মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অনেকে ব্যবসা করছে, আর এখন অনেকে জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা করতেছে। শুধু চেতনা, এত চেতনা। তোমাদের এত চেতনা থাকলে এত হারবাল ওষুধ বিক্রি হয় কেমন করে? তাদের সুরে দেখি মৌলভী সাহেবরাও সুর মিলাইতেছে। আমরাও জুলাই চেতনায় বিশ্বাসী। জুলাই রক্ষা করতে আমরা জীবন দিয়ে দিব। হাতে ধরবো, পায়ে ধরবো, ঘাড়ে ধরবো। বেটা বেকুফ কোথাকার, বলো ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিব। দুঃখ লাগে আমাদের, দেশ স্বাধীনের পর 50 বছর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অনেকে ব্যবসা করছে, আর এখন অনেকে জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা করতেছে। শুধু চেতনা, এত চেতনা। তোমাদের এত চেতনা থাকলে এত হারবাল ওষুধ বিক্রি হয় কেমন করে? শুধুই চেতনা। এইসব রাজনৈতিক স্ট্যান্ডবাজি, ভণ্ডামি থেকে আমরা যতদিন মুক্ত না হব ততদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মুক্তির কোনো সম্ভাবনা নেই। এখন যারা সেকুলার, ডেমোক্রেট, গণতন্ত্রবাদী, বস্তুবাদী আছে না, তারাই তো বেশি রাজনীতিতে কথা বলে। তাদের সুরে দেখি মৌলভী সাহেবরাও সুর মিলাইতেছে। আমরাও জুলাই চেতনায় বিশ্বাসী। জুলাই রক্ষা করতে আমরা জীবন দিয়ে দিব। হাতে ধরবো, পায়ে ধরবো, ঘাড়ে ধরবো। বেটা বেকুফ কোথাকার, বলো ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিব। কালেমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্য আমাদের ত্যাগ, তিতিক্ষা, সাধনা সবকিছু হবে। কিসের ৭১, কিসের জুলাই? এগুলো তো নিছক রাজনৈতিক বিষয়। রাজনীতির মধ্যেই তো সীমাবদ্ধ রাখা উচিত। সবকিছুর ঊর্ধ্বে আমাদের কাছে ঈমান এবং ইসলাম। আমরা ঈমানের মূল্য দিতে পারি না, বুঝি না। এই জন্য কম পয়সায় বিক্রি হয়। কম পয়সায় বিক্রি কেন বলছি? অন্যান্য দেশে বেশি পয়সায় বিক্রি হয়, আমাদের দেশে ধারণাতীত কম মূল্যে। ধারণাতীত কম মূল্যে, খুব অল্প পয়সায় এদেশের রাজনীতিবিদরা বিক্রি হয়ে যায়। সমাজ ও রাষ্ট্রের যারা নিয়ন্ত্রণ করতে চায় তারা বিক্রি হয়ে যায়। আমানতদারি নাই। আর ঈমানের প্রশ্নে একেবারেই দুর্বল অবস্থা তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবীগণ